নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিদ্ধার্থ দাস, ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের প্রথম স্বামী। যদিও তার স্পষ্ট বক্তব্য ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তার বিয়ে হয়নি। সিদ্ধার্থবাবু, প্রথমে আপনার কাছে জানতে চাইব 1986 সাল, এরকম একটা ধারণা সমস্ত মহলেই ছিল যে আপনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের প্রথম বিয়ে হয়েছিল। আপনি বলছেন বিয়ে হয়নি, তাই তো? না, বিয়ে হয়নি। তো আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই ওই 1986 সালে, সেখানে কিভাবে ইন্দ্রাণীর সঙ্গে আলাপ এবং আপনারা লিভ ইন করতেন সেই সিদ্ধান্ত, মানে আমি যদি 1986 সালের রেসপেক্টে দেখি তো যথেষ্ট সাহসী বৈপ্লবিক সিদ্ধান্ত। একটু যদি ব্যাকগ্রাউন্ডারটা বলেন। ও ওইখানে কলেজে পড়তো। আচ্ছা। শিলংয়ে, আমি শিলংয়ে থাকতাম। আচ্ছা আচ্ছা, শিলংয়ে থাকতাম, ওইখান থেকে আলাপ, ওখান থেকে চেনা জানা হলো, পরিচয় হলো থ্রু কমন ফ্রেন্ডস। আচ্ছা, তাই ওখান থেকে চেনা জানা হয়েছে। তো লিভ ইন করার যে সিদ্ধান্ত, সেটা কোথায়, আলাদা বাড়ি ভাড়া নিয়ে না ইন্দ্রাণীর বাড়িতে? ইন্দ্রাণীর বাড়িতেই। আচ্ছা, সেখানে তো উপেন্দ্র ভরা এবং দুর্গা ভরা ইন্দ্রাণীর বাবা মা তারাও থাকতেন? হ্যাঁ, দে হ্যাভ অ্যাকসেপ্টেড মি, ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। কদিন এই লিভ ইন সম্পর্কটা, ক বছর রাদার চলে? 88 অবধি, 86, 87, 88। আচ্ছা, তার মধ্যে আপনার দুই সন্তান হয়। হ্যাঁ। তখন ছোটবেলাতেও মিখাইল এবং সিনা নামই ছিল? হ্যাঁ, নিশ্চয়ই তাই। তারপরে কি হলো, মানে কোন সময় এই সম্পর্কটা আর থাকলো না, আপনি বুঝতে পারলেন? বা 88, তারপর যখন ছেলেটা জন্ম হয়েছে তার কিছুদিনের পরেই এই ঝামেলাটা হলো। কোনো বিশেষ কনফ্লিক্ট, ঝগড়াঝাঁটি নাকি কিভাবে, মানে দুজনে ছাড়াছাড়ি হয়ে গেল এবং উনি আমাকে ডাম্প করে দিলেন। আচ্ছা, উনি ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, ও ছেড়ে চলে গেছে, আমি যাইনি। হ্যাঁ। তো বাড়ি তো ওনারই, তো সেখানে কি আপনাকে বেরিয়ে আসতে হলো বাড়ি ছেড়ে? ওনার বাড়ি, আমি কতদিন থাকবো ওনার বাড়িতে? থাকা তো যায় না, তাই আমি চলে এলাম। কিন্তু সেটা তো আরেকটা যন্ত্রণার আপনার দিক, যে নিজের পুত্র কন্যাকে ছেড়ে চলে আসতে হয়েছে। আমি কি করব এখন? তখন আমার ইনকাম ছিল না, আমার ইনকাম ভালো ছিল না, তাই আমাকে চলে এসেছি। হ্যাঁ, 2 বছর ইন্দ্রাণীর সঙ্গে থাকলেন, কিছুটাও তো মানে কাছ থেকে মানুষটাকে দেখলেন, কিরাম ছিল? মানে এখন যে ছবিটা আমরা পাচ্ছি, ইন্দ্রাণী উচ্চাকাঙ্ক্ষী, ইন্দ্রাণীর অর্থের চাহিদা ছিল, ইন্দ্রাণী পরে যখন হাই সোসাইটিতে পৌঁছেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেন বলেও কিছু অভিযোগ আসছে। কিরাম মানুষ, মানে আপনি যে মানুষ ইন্দ্রাণীকে চিনতেন, তিনি ঠিক কিরাম ছিলেন? একটু ওই রকম, কি বলবো, হাই অ্যাম্বিশিয়াস ছিল, একটু লাইফস্টাইল ভালো হোক, টাকা পয়সা বেশি হবে। কিন্তু আমার তো অত সামর্থ্য ছিল না, আমার কাজকর্ম ছিল না। তারপরে আপনার জীবনটা এই ধরনের একটা জীবনের ধাক্কা খাওয়ার পর কিরম ভাবে এই 2015 অবধি কাটালেন? তারপর কি করব, এখান থেকে ছেড়ে চলে গেলাম। আমি তো আর শ্বশুরবাড়িতে থাকা যায় না, ঠিক, আমি কিছু করি না। ও যখন আমাকে ডাম্প করে চলে গেছে, যে বাড়ির মেয়ে চলে গেছে, তা আমি কি করতে থাকবো ওইখানে? তাই আমি চলে এলাম কলকাতা না, আমি তারপর অরুণাচল প্রদেশে চলে গেলাম। আচ্ছা, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 1990-তে। আমি বেড রিডেন ছিলাম, আমার হাত ফ্র্যাকচার হয়েছিল, মাথায় 2 জায়গায় ফ্র্যাকচার হয়ে গেছিলো, আমি বেড রিডেন ছিলাম। তারপর আমি চাকরি খুঁজতে খুঁজতে খুঁজতে, যা চাকরি হোক একটা পেয়েছি। আমি অরুণাচল প্রদেশে চলে গেলাম, ওখানে আমি 5 বছর চাকরি করলাম। 90 থেকে 95? নো, 92 থেকে 97 অবধি। তারপর কলকাতা? 98 থেকে কলকাতায় আমি। সিনার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছিল এর মধ্যে? ক্লাস 10-এ একবার যোগাযোগ হয়েছিল, তারপরে যোগাযোগ হয়নি। সিনা ফোন করেছিল না? আমি ফোন করেছিলাম। আচ্ছা, নাম্বার ইত্যাদি ছিল? না, ওর বাড়ির নাম্বার ছিল, ল্যান্ডলাইনের নাম্বার। তখন তো আর মোবাইল ছিল না, 89-এ তখন মোবাইল ছিল না। কি কথা বললো, অ্যাকনলেজ করলো বাবা হিসেবে? হ্যাঁ, সে তো বাবা হিসেবে অ্যাকনলেজ করলো, তুমি কোথায় আছো, কিরম আছো, ভালো আছো? আমি বললাম তোমরা কিরম আছো, ভালো আছো, বাস, দ্যাটস অল, ফিনিশ। মিখাইলের সঙ্গে কোনোদিন? না, মিখাইলের সাথে আমার আজ অব্দি কোনোদিন দেখা হয়নি, আজ অব্দি দেখা হয়নি। আমি বলছি যে তারপরে যোগাযোগের চেষ্টা করেননি। আমি এই জন্যই প্রশ্নটা করছি, যে তো মানে রক্তের টান বলে একটা কথা আছে, তো সেই অভাববোধ, সেই নাকি আপনি এখানে ওয়েল সেটেল ছিলেন আর সমস্যা বাড়াতে চাননি? মানে আমি বলছি যে আরেকটা সম্পর্ক, সেটার জানাজানি, এখানে আপনি একটা সুখী সংসারে থেকে গেছেন। সেটাই। আচ্ছা, এই ঘটনার আগে কি আপনার স্ত্রী বা পুত্র কেউ জানতে পেরেছিল?
না সেটা জানতে পারিনি, যেদিন নিউজে ফ্ল্যাশ করলো তারপরে আমি নিজেই ডিসক্লোজ করলাম জিনিসটা। তারা ওরা বুঝতে কিভাবে পারে। প্রতিক্রিয়া মানে শি ইজ কোপারেটিভ, শি বললো তোমার পাস্ট লাইফ দেখে আমার দরকার নেই, তুমি এখন কিরম আছো হুম সেটা নিয়ে আই এম কনসার্ন, হুম ইউ আর কিপিং মি হ্যাপি, দ্যাটস অল, হুম হুম আই এম ফাইন উইথ ইউ। হুম। পুত্র? না ও কিছু বলেনি এখনো, হুম তো মায়ের সাথে কথা বলছে। হুম। এই ঘটনাটা যখন আপনি কাগজে পড়েছেন, আফটার অল যদিও বহু বছরের, বহু দশকের রাদার, কোনো যোগাযোগ নেই সিনহার সঙ্গে, কিন্তু একেবারে সিনহা আর এই পৃথিবীতে নেই এবং তাকে খুন করার অভিযোগ ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে, তো বাবা হিসেবে আমার ভীষণ খারাপ লেগেছে, আই ওয়াজ টোটালি হোয়াট টু সে হার্ট ব্রোকেন, আপসেট। কি চাইছেন এখন? উপযুক্ত সাজা হোক, যে করেছে এই কাজটা হুম ওদের শাস্তি হোক। হুম For that, if anyone needs any cooperation, then the police, I'm ready to go. হুম। এই মুহূর্তে যারা তদন্ত করছে মুম্বাই পুলিশ যদি আপনার সাহায্য সহযোগিতা হ্যাঁ চায়? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো এটাতে কিছু নেই, হুম। কিছু অ্যাজ এ বায়োলজিক্যাল ফাদার। রাইট। একটা জিনিস তো যে বিষয়টা মানে বাঙালি যারা এই খবর জেনেছে বা ভারতবাসী সবার মুখে মুখে, যে কোনো মা এরম করতে পারেন? আপনি 2 বছর ঘনিষ্ঠভাবে দেখেছেন ইন্দ্রাণীকে, ইন্দ্রাণীর পক্ষে এই কাজ করা সম্ভব? এটা তো কি বলবো, একজন মা একজন বাচ্চাকে মারতে পারে, এটা শুনে আমার ভীষণই স্ট্রেঞ্জ লাগলো। হুম নাও দ্য কেস ইজ পেন্ডিং, এখন চলছে, হুম মেবি মে নট বি, আই ডোন্ট নো, আমার কিছু মন্তব্য করার নেই এখানে। আরেকটা তো ক্রুয়েলটির পার্টও আছে, অ্যাম্বিশনের সঙ্গে অনেক সময় উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে ক্রূরতা বা নৃশংসতা যুক্ত হয়ে থাকে। এই গোটা ঘটনায় কোথাও আপনার মনে হয়েছে যে আপনি যে ইন্দ্রাণীকে চিনতেন, যে সোশ্যালি ক্লাইম করতে চাইতো, যার অর্থের প্রয়োজন ছিল, যে অর্থ আপনি যোগান দিতে পারতেন না, আপনি বলছেন সেই জন্য আপনাকে ডাম্প করা হয়, তো সেখানে ইন্দ্রাণীর পক্ষে এই ধরনের ঘটনাও হয়তো করা সম্ভব? কোথাও উচ্চাকাঙ্ক্ষা এমন লেভেলে গেছে যে সেটা নৃশংস চেহারা নিয়েছে? হতে পারে, there is a possibility. টাকার লোভ থাকলে লোকের কিছু না কিছু করতে পারে, অনেক কিছুই করতে পারে টাকার লোভ যারা আছে। পরে যখন আপনি জানলেন, আমি জানি না আপনি জানতে পেরেছিলেন কিনা, বিভিন্ন কাগজে তো ধরুন গত 2 দশকে বহুবার ইন্দ্রাণী পিটারের কথা এসছে বা ছবি ছাপা হয়েছে, পিটারকে ইন্দ্রাণী বিয়ে করেছেন, এটা আপনি জানতেন? আমি কিচ্ছু জানি না, আফটার 89 আমি কিচ্ছুই জানি না, আচ্ছা। বিকজ শি ডাম্প মি, তো ওর সাথে আমার রিলেশন নেই, আমি জানার চেষ্টাও করিনি কোথায় আছে কি না কি করছে, আমি কোনোদিন চেষ্টা করিনি, আমি জানতামও না। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে লুকিং ব্যাক, এর মধ্যিখানে এটা তো একটা বড় সময়, কোনো দুর্বল মুহূর্তে যখন আপনি অসুস্থ, যখন অ্যাক্সিডেন্টে শয্যাশায়ী, তখনও যোগাযোগের ইচ্ছে করেনি আপনার যে ইন্দ্রাণী কেমন আছে বা বাচ্চাগুলো কেমন আছে একটু জানার চেষ্টা করি? না, মানে আমি ইন্দ্রাণীর just চ্যাপ্টারটা ওখানে ক্লোজ হয়ে close গেছে, করে দিয়েছিলেন। 89 ক্লোজ হয়ে গেছে, যখন ছেড়ে চলে গেছে তখন বুঝলাম আমি, সে যখন ছেড়ে চলে গেছে বাচ্চা দুটোকে আমাকে, দ্যাট মিন্স সে অন্য কোনো তার মাথায় ঘুরছে কিছু, তাই আমি আর কিছু বলিনি।